প্রত্যেকটা দিন একটা মানুষের যতগুলা কাপড় দরকার তার চাইতে বেশি দরকার হচ্ছে খাবারের, ভাতের। একটা এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের যত পরিমাণ ভাতের দরকার তার চাইতে বেশি দরকার পানির। কথা বলতে হবে। একটা মানুষের প্রত্যেকটা দিন যত হাজার লিটার টন পানি দরকার তার চাইতে বেশি দরকার অক্সিজেন। এবার আপনারা একটু খেয়াল করেন, কাপড় মানুষের দরকার, খাবার মানুষের দরকার, পানি মানুষের দরকার, নিঃশ্বাস মানুষের দরকার। এবার বলেন কোনটা বেশি দরকার? আমি বলবো না, আপনারা বলেন কোনটা বেশি দরকার? নিঃশ্বাস। এরপরে পানির পরে, খাবারের পরে। কাপড় যদি একটা বছরও না পায় মারা যাওয়ার কোনো সম্ভাবনা নেই, কিন্তু পানি যদি এক বছর না পায়, ভাত যদি এক বছর না পায়, তাহলে কাপড়ের তুলনায় খাবারের প্রয়োজন বেশি, খাবারের তুলনায় পানির প্রয়োজন বেশি, পানির তুলনায় নিঃশ্বাসের প্রয়োজন বেশি। এবার 24টা ঘন্টায় কাপড় প্রয়োজন হয় একবার, ভাত প্রয়োজন হয় 3 বার, পানি প্রয়োজন হয় 10 বার, আর নিঃশ্বাস প্রয়োজন হয় প্রতি সেকেন্ডে। এবার আপনি যদি আপনার জায়গায় আপনার জ্ঞান আপনার বুদ্ধি দিয়ে পুরা মেজারমেন্টটাকে যদি একটু চোখের সামনে রাখার চেষ্টা করেন, তাহলে আপনি দেখবেন আপনার এমন একজন মালিক আছে, আপনার এমন একজন রব আছে, আপনার এমন একজন যত্নকারী আছে, আপনার এমন একজন ভালোবাসনেওয়ালা আছে, আপনার এমন একজন খেয়াল করনেওয়ালা আছে, যেখানে সন্তানের খেয়াল রাখনেওয়ালা সর্বোচ্চ মা বাবা, ওই মা বাবার চাইতে হাজার গুণ বিষয়, হাজার গুণ বেশি একজন খেয়াল রাখনেওয়ালা আপনার আমার আছে, যিনি আপনার আমাকে প্রত্যেকটা সেকেন্ডে যেটা বেশি দরকার সেই নিঃশ্বাসকে কোনো প্রকার হাত ছাড়া, কোনো প্রকার ঠোঁট ছাড়া নাকের সামনে এনে দিচ্ছেন অক্সিজেন, তিনি আমাদের রব্বুল আলামিন। 10টা মিনিট পানি ছাড়া থাকা যাবে, কিন্তু 10টা মিনিট অক্সিজেন ছাড়া থাকা। এবার দেখেন যেটা কাপড় দরকার সেটা নিতে হয়, বলেন না, যেটা খাবার দরকার সেটা রান্না করে খেতে হয়, যেটা পানি দরকার সেটা নিয়ে খেতে হয়, আর যেটা সবচেয়ে দরকার সেটা কোনো কিছু করা ছাড়া। এটার জন্য আপনাকে বিন্দু পরিমাণ পরিশ্রম আল্লাহ করতেই দিচ্ছে না। আপনি ডাইনে গেলেও পরিমাণ, বামে গেলেও পরিমাণ, সাইকেলায় উঠলেও পরিমাণ, নিচে গেলেও পরিমাণ, বিমানে উঠলেও পরিমাণ। সুবহানাল্লাহ বলবেন না ভাইয়া? এটা আপনাকে নিতে হচ্ছে না। এমন না যে এখানে অক্সিজেন আছে আপনার নাকটা ওইখানে গিয়ে, আপনি যেখানেই নাক নিয়ে যাচ্ছেন। যদি আমরা একটু উপলব্ধি করার মতো করতে জানতাম। যেই নিঃশ্বাস ছাড়া কিচ্ছু নাই আমাদের। এবার আসেন, পেঁয়াজের দাম বাড়ছে না কমছে? আমার সভাপতি সাহেবের সাথে কথা বলতেছিলাম একটু আগে, তো ওনাকে জিজ্ঞেস করলাম আমরা তো বুঝি না আসলে বাড়লো কেন। উনি ওনার জ্ঞান দিয়ে যা বলার বললেন, তো সব বুঝলাম। চাহিদা যখন বেড়ে যায় ডিমান্ড, যেহেতু আমাদের পেঁয়াজের একটু দরকার বেশি, স্টক মাইরা দিছে, দাম বাইরা। এবার বলেন মানুষের জন্য এই 4টা জিনিসের মধ্যে কোনটা বেশি দরকার? এটার ডিমান্ড কেমন হওয়া দরকার ছিল? দাম সবচাইতে বেশি। যেটা সবচাইতে বেশি দরকার আল্লাহ সেটা সবচাইতে ইজি করে দিয়েছেন। আর একটু জোরে। এটা কিনতে আপনার যে টাকাটা খরচ হয়, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা কেনার জন্য বিন্দু পরিমাণ টাকা খরচ হচ্ছে। এটা কিনতে যে পরিশ্রমটা আপনার ব্যয় করা লাগছে, পরিশ্রম নেওয়া লাগছে। আপনি এমন কি ঘুমায় আছেন, আপনার কোনো খবরই নাই। লুঙ্গি খুন যায়, অনেকে ঘুমানোর সময় লুঙ্গি গিট্টে মাইরে ঘুমায়। এসে নামা থেকে হদুনো ঘুম যাবে সময় লুঙ্গি গিট্টে মারি ঘুম যায়, খবর নাই লুঙ্গির। ব্রেন কাজ করে না তখন ঘুমের মধ্যে, কিন্তু সেই নিঃশ্বাস। আর অনেকে তেমন ভাবে নাক ডাইকা ঘুমায়, আশেপাশে মানুষ পর্যন্ত আর ঘুমাইতে পারে না। আছে না? ব্যাপারটা কি? রব বলে যে বান্দা, তোমার যা দরকার, যখন দরকার, যেভাবে দরকার, টেনশন করার জন্য যে সময় দরকার সে তোমার দরকার নাই। তুমি টেনশন ফ্রি থাকতে পারো, শুধু শর্ত একটাই,
ঈমান মোকাম্মেল করে তাওয়াক্কুলটা আমি রবের উপর পরিপূর্ণ রাখো। তোমার কাজ এতটুক, তুমি শুধু এতটুক বলো আমার একজন রব আছে। সুবহানাল্লাহ বলতে হবে যে তুমি শুধু জবান দিয়ে এতটুক বলো আমার একজন মালিক আছে। তুমি শুধু এতটুক বলো আমার একজন খালেক আছে। তুমি যদি এতটুক বলো আমার একজন কাদের আছে। তুমি শুধু এতটুক বলো আমার একজন আজিজ আছে। তুমি শুধু তাওয়াক্কুলটা করার মতো করো। যত যেমনই হোক দুনিয়া তোমার সামনে আনুক যে পরিস্থিতি, ওইখান থেকে তোলার রাস্তা আমি কাদেরই করে দিব কুদরত দিয়েছে। এবার কি আল্লাহ আমাদের জীবন কঠিন করছেন না সহজ করছেন? তারপর আমাদের জীবন কঠিন কেন একটু বুঝবেন। শুনেন, আমাদের লাইফের মধ্যে সবচেয়ে বড় ভুলটা কোথায় হয়েছে জানেন? আমরা জানি হাসরের ময়দানে আমাকে আমার সম্পর্কে জিজ্ঞেস করা হবে, আপনাকে আপনার সম্পর্কে জিজ্ঞেস করা হবে। এটা জানার পরও আমি আপনার ভুল খুঁজতে খুঁজতে জীবন কাটাই দিয়েছি, আপনি আমার দোষ ধরতে ধরতে জীবন কাটাই দিয়েছেন। এবার টোটাল হিসাবে আমরা কি লাভে আছি না লসে আছি? আমি তো লসে আছি, আপনারটা আপনি বলেন না। আমরা কি লাভে আছি না লসে আছি? এবার আমি আপনাদের শিক্ষিত সমাজের ভাইদের কাছে একটা জিনিস জানতে চাই, যদি আমার মাইকের আওয়াজ আমার মা বোনেরাও যদি শুনে থাকেন, আমার মা বোনদেরকেও আমি অনুরোধ করব একটু খেয়াল করার জন্য ব্যস্ত সময়ের মধ্যখানে। আপনি সারা পৃথিবীতে সব জায়গায় সম্মান পেয়েছেন, কিন্তু ঘরে এসে আপনার 2 পয়সার দাম নাই। শান্তি না অশান্তি? সবাই আপনার কথায় উঠে, সবাই আপনার কথায় বসে, কিন্তু আপনার ছেলেরে ডাইনে বললে সে বামে যায়, আপনার মেয়েরে বামে বললে সে ডাইনে যায়। শান্তি না অশান্তি? আর একটু জোরে বলেন। সবাই আপনার জন্য কলিজা কাইটা খাওয়াই দিচ্ছে, কিন্তু আপনার জামাই আপনাকে ভালোবাসে না। শান্তি না অশান্তি? জোরে বলেন না। সবাই আপনাকে পাওয়ার জন্য পাগল, কিন্তু আপনার বউ আপনাকে 2 পয়সার দামও দেয় না। শান্তি না অশান্তি? তাহলে আপনি সারা দুনিয়া ঘুরে যদি ঘরে ঢুকে শান্তিটা না পান, টোটাল হিসাব জোরে বলতে হবে যে টোটাল হিসাব। আর আমরা কি জানি চাই? আপনারাই তো বলেছেন একটু আগে, আমরা কি জানি চাই? একটু না বেশি? ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? এবার আপনি আমার দিকে তাকাবেন না, আমি আপনার দিকে দেখব না, আপনি আপনার মনের দিকে একবার দেখেন। কয়জন মানুষ ভিতর থেকে শান্তিতে আছে লিস্টি করেন, বলেন না একটু। শান্তি খোঁজার জন্য ব্যবসার মধ্যে আধিক্যতা এনে কোটিপতি হওয়ার পরও অনেক ব্যবসায়ী আছেন শান্তি নাই। অনেকেই আছেন টাকার মালিক হয়েছে, কিন্তু 3-4টা ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতে হয়, তারপরও ছটপট 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 করে ঘুম আসে না। একটু জোরে বলতে হবে। মলায়ম একটা বিছানার মধ্যে শুয়ে আছে, কিন্তু শান্তি নাই, ঘুমও নাই। আর আপনারা জানেন ঘুম না হলে যে কি হয়, কথা বলতে হবে যে। আবার অনেক দেখা যায় মাথার উপর ছাদ নাই, তেমন কোনো আরামের বিছানা নাই, কিন্তু নাক ডেকে দিব্যি ঘুমাচ্ছে। এবার সে কোটিপতি ব্যক্তি, তাকে জিজ্ঞেস করে, দারোয়ানকে জিজ্ঞেস করে, কিরে মামু তুই যেমন করে ঘুমাস মনে হয় যেন তোর মতো বাদশা আর কেউ নাই, ব্যাপার কিরে? তো ও বলতেছে, স্যার আমার কিছু নাই, টেনশনও নাই। আমার কিছু নাই, বলেন আমার কিছু নাই, টেনশনও নাই। তো স্যার বলতেছে কিছু নাই, ঠিক আছে, কিছু তো হইলে আছে, টেনশন নাই কেন? তখন সে উত্তর দেয়, স্যার আমি ততদিন টেনশন করেছি যতদিন আমি বোকা ছিলাম। মানে? বলে যে আমি টেনশন করলেও তো দিন রাত হবে না, রাত দিন হবে না। আমি মন খারাপ করলেও তো ভালো খারাপ হবে না, খারাপ ভালো হবে না। আমি হাজার চেষ্টা করলেও তো সন্ধ্যা রাত হবে না, রাত দিন হবে না। সুতরাং আমি যখন থেকে বুঝেছি আমার চাওয়া না চাওয়াই কিচ্ছু যায় আসে না, আমার রব যতক্ষণ না চাই, সেই দিন থেকে আমি আমার সমস্ত চাওয়াকে রবের দরবারে কুরবানি করে দিয়েছি হাসি মুখে। প্রশান্তির জীবন আমার চলে এসেছে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। আর কেন হতা হলি মানছে কষ্ট হয়ে যাব, ওইম না আরা দুনিয়া ফল হয়ে যেত না ভালোবাসার লাই নামাতের তো। আই লাভ ইউ হইলে কি হওয়া দেয়, মানে জ্যাঙ্গরি সুপগরিতে কি মনে হয় কিচ্ছু না জানে বাংলার, ডেইলি 5 জনের মেসেজ মারে। আই লাভ ইউ হইলে কি হম করে দেয়? আই লাভ ইউ টু মানে কি? আমি
তোমাকে ভালোবাসি নো, আমি তোমাকেও ভালোবাসি। তার মানে আরো আছে, আই লাভ ইউ ইয়ান আল্লাহ অলওয়েজের দ্বারা দুনিয়া আই লাভ ইউ টু। টু মানে কি? তোমারও, তোমার আগেও কিছু আছে, লইবেন নাই বে এ ভালোবাসা লইবেন না, শূন্য লইতে সন্দেহ উনন। এ দেখেন, আমি তোমাকেও ভালোবাসি এক অর্থ, আমি তোমাকেই ভালোবাসি, আমি তোমাকেও চাই, আমি তোমাকেই চাই। নিবেন কোনটা? তোমাকেও নাকি তোমাকেই? পাচ্ছে কোনটা? তোমাকেও, চাচ্ছে তোমাকেই। এবার বুঝছেন না? কিল্লে 6 মাস বাদে আই হেট ইউ। বাস্তব না বাস্তব বলেন না? আর সিডেঙ্গা হতা থাকে না, কারণ হতা ক্লিয়ার আছে, বাজি নিজে বাঁচিলে আর বাসা আতুন বাসম ফুরিব, অবদ্ধ অনর বাসা অনর, আর গর আয় সাইর অনর গর অনসন। শান্তির তাইলে শাক দি ভাত খাইলেও ঘুমাই, আর অশান্তির তাইলে পোলাও রোজ বিরিয়ানি দিল। আমার কথায় কষ্ট নিচ্ছেন আপনারা? বিরক্ত হচ্ছেন? এবার বলেন সত্যিকার ইমানি আওয়াজে বলেন, লাভ চান না লস চান? একদিকে না সব দিকে? ভিতরে বাহিরে সব দিকে লাভ চাই কি চাই না? অন্তর থেকে শান্তি যদি না থাকে, লাভের কোনো অংশ থাকে, আপনি যেটাই করেন অতটুকুই করেন যতটুকু করে আপনি শান্তি পাবেন। এটার নাম জীবন। আপনি একটা কাজ করছেন, এখান থেকে আপনার সে প্রশান্তি নেই। আমাদের মুরব্বীর একটা কথা বলতো, আর এক কনফার্ম বড় না বেড়া মন দি হইলে এইসা এই বেগুন অটো ফাস বইতে কি দিয়া না মাথার দে 24 ঘন্টা ভরানোর দরকার কি? মন দিয়ে 1 ঘন্টা ফরো। মানে কি? পড়া তো পড়া, বলে যে তুমি বইয়ের সামনে বসে থাকলে সেই পড়া ভিতরে ঢুকবে না, যদি মন থেকে তুমি 1 ঘন্টা পড়ো সেটা 10 ঘন্টা পড়ার সমান হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে ও আমার ইমানদার ভাইয়েরা, মনে রাখবেন শান্তি দেনে ওয়ালা আল্লাহ, জান্নাত দেনে ওয়ালা আল্লাহ, প্রশান্তি দেনে ওয়ালা আল্লাহ, আরোগ্য দেনে ওয়ালা আল্লাহ। আল্লাহ দিতে প্রস্তুত যদি বান্দারা ডেকে আল্লাহকে রাজি করতে পারে। এবার বান্দা জিজ্ঞেস করে, মওলা কিভাবে তোমাকে ডেকে রাজি করব? রব বলে যে জবানের 1 লাখ ডাক আমি চাই না, আমি চাই বান্দা দিল থেকে আমাকে একবার ডাকুক। একবার যদি দিল থেকে ডাকতে পারো, ফাজকুরুনি আযকুরুকুম, বান্দা তুমি ডাকতে দেরি হবে, আমি আল্লাহ সাড়া দিতে দেরি হবে না। কিন্তু ডাকতে হতে হবে, জোরে বলেন কোন জায়গা থেকে? আরেকটু জোরে বলেন কোন জায়গা থেকে? এবার ফ্যাঁস আমরা কোথায় লাগাইছি সেটা একটু বুঝি। আল্লাহকে ডাকতে হবে কোন জায়গা থেকে? আর সেই অন্তরে বসাই রাখছি ওনারে। এবার বুঝতেছেন কেন মানুষ কষ্ট পাইয়া সুইসাইড করে? যেন মাথা গা উনে অনেক যুবকের জীবন শেষ, যুবতীর জীবন শেষ, পড়ালেখার ভবিষ্যৎ শেষ, ফিউচার প্ল্যানিং শেষ, গাজাতে চলে গেছে, নেশায় চলে গেছে। কিসে? মনে আঘাত পাওয়ার কারণে। আঘাতটা পেলা কেন? কয়ে মনে এমন একজনকে রেখেছি, সে আমার সাথে প্রতারণা করে গিয়েছে। রব বলে যে মনে তুই তারে রাখলি কেন? তো আল্লাহ মনে না রাখলে কোথায় রাখবো? রব বলে যে মনে রাখবি, তোর মনের ঘরে শুধু একমাত্র আমি আল্লাহকে রাখবি, বান্দা হিসেবে, উম্মত হিসেবে নবী মুস্তাফাকে রাখবি। তো আল্লাহ মাকে রাখবো না? অবশ্যই রাখবি। বাবাকে রাখবো না? অবশ্যই রাখবি। স্ত্রীকে রাখবো না? অবশ্যই রাখবি। স্বামীকে রাখবো না? আল্লাহ বলে যে অবশ্যই রাখবি। তো আল্লাহ তোমাকে এবং তোমার রসুলকে রাখলে আমি ওগুলাকে রাখবো কিভাবে? রব বলে যে তুমি বুঝো নাই, তুমি নিজ দায়িত্বে আমাকে আর আমার রসুলকে রাখো। আর যাদেরকে রাখলে, যতটুক রাখলে তোমার ক্ষতি হবে না, ওই রাখাটা আমি আল্লাহ সেটিং করে দিব। সেজন্য আমাদেরও সংসার আছে, সিদ্দিক আকবরেরও সংসার আছে। আমাদের সংসার ওনাদের সংসারের নিয়ম পুরাটাই ভিন্ন। একটু জোরে বলতে হবে রে ভাইয়া। আমাদের জীবন আছে, আল্লাহর ওলিদেরও জীবন আছে। ওনাদের জীবনী দেখে মানুষ সুবহানাল্লাহ বলে, আর আমাদের জীবনে দেখে মানুষ বলে যে জুন অমরস। কথা বলতে হবে যে ভাইয়া। আমার কথা কি কষ্ট নিচ্ছেন? আমি বারবার বলছি, আমার বলাটা আমি আমাকে বলছি, আপনার শোনাটা আপনি আপনার জন্য শুনেন। কারণ আমাদের জীবনের হায়াত অনেক কমে গেছে, আর বেশি দিন আমরা নাই।
অতি দ্রুত আমরা চলে যাব। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝ দান করুন। দেখুন, এই অত্র এলাকায় আমি তেমন কাউকে চিনি না, কিন্তু এতটুকু আমি ডেফিনেটলি বলতে পারি, প্রত্যেকটা মানুষ আজকে সারাদিনে কমপক্ষে 4-5 বার হাসছে, কিন্তু বেশিরভাগ মানুষের হাসিতে ছিল ফরমালিন। ওই ফর্মালিটি রক্ষা করতে মানুষ কি মনে করবে, হ্যাঁ, না হেসে কথা বললে তো মোডি মনে করবে। ভাইয়া কেমন আছো, হেসেছে ঠোঁট। তো এটাকে শান্তি করবেন কিভাবে? রব বলে যে হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, যে প্রশান্তি তুমি খুঁজছো পৃথিবীর কোথাও পাবে না আমি রবের দরবার ছাড়া। আর আমি রব সেই প্রশান্তিটা আমার বান্দার ভিতরে সেই র্যাঙ্কিং এর বান্দাদেরকে দিব যারা মুমিন হবে। আরেকটু জোরে বলেন। এবার মুমিন কারা? সংজ্ঞা অনেক, সময়ের সংক্ষিপ্ততার মধ্যে এতটুক বলে যেতে চাই উলামায়ে কেরামের দোয়া নিয়ে। মুমিন তো তারা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু, মুমিন তো তারা লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মুমিন তো তারা যারা নিজের জানের প্রাণের চাইতে নবী রাহমাতুল লিল আলামিনকে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। মুমিন তো তারা আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার জবান থেকে, যার হাত থেকে তার সামনের মানুষ নিরাপদ থাকবে, জিহ্বার আঘাতও তাকে সইতে পারবে না, তার হাতের স্পর্শের আঘাতও তাকে আঘাত করবে না, তার জবান থেকে মানুষ নিরাপদ থাকবে, তার হাত থেকে মানুষ নিরাপদ থাকবে। মুমিন কারা? যারা নিজে না খেয়ে মানুষকে খাওয়ার ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ। মুমিন কারা? যারা নিজে তৃষ্ণার্ত থেকে অন্যকে পানির ব্যবস্থা করে দেয়, কারবালার সেই দৃশ্যের মতো। সুবহানাল্লাহ। মুমিন কারা? যারা সয়ে যাবে মানুষের মুখে হাসি ফুটানোর চেষ্টা করবে, নিজের চোখের কান্না মেনে নিল, মানুষের চোখের কান্না সহ্য করতে পারবে না, নিজে কষ্ট সহ্য করলো, মানুষকে কষ্ট দিবে না, মানুষের জন্য করতে থাকবে, কোনো প্রতিদানের আশা করবে না, উপকার করতে থাকবে, কোনো উপকারের আশা করবে না। ওই বান্দা শুধু মুমিনটা করতেই থাকবে সৃষ্টির জন্য, তার রবকে খুশি করার জন্য। বলেন সুবহানাল্লাহ। এবার আপনারাই একটা কথা জিজ্ঞেস করলে আপনারাই বলবেন, আমাদের কিসের দরকার? শান্তির দরকার। কিসের দরকার? আমার দরকার না সবার দরকার? আওয়াজটাও যেন সবার হয়, এইভাবে একটু বলেন, আমাদের কিসের দরকার? সবার আইফোনের দরকার নাই, কিন্তু শান্তির দরকার। সবার পালসারের দরকার হয় না, কিন্তু শান্তির দরকার। সবার পোলাও রোজ বিরিয়ানি খাওয়ার শখ হয় না, কিন্তু শান্তির দরকার আছে। একটু জোরে বলতে হবে, আর একটু জোরে। আপনারা, আমি একবার দরুদ শরীফ পড়ছি, আপনারা এর ভিতরে পরিবেশটা গোছানোর চেষ্টা করেন যাতে আমার বলতে স্বাচ্ছন্দ্য বোধ হয়। ইমানে আওয়াজে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা কাফির মুসলমান হো গয়ে जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद वाला आले सैयदीना मौलाना मुहम्मद। नबीर उम्मत ईमानी आवाज़े अल्लाहुम्मा सल्ले आला। শুনেন, সব কিছু আল্লাহর মেজারমেন্ট। সুবহানাল্লাহ কি আরেকটু আসতে বলা যাবে? আল্লাহ চাইলে পারতেন না সবাইকে কোটি টাকার মালিক বানাতে? যদি কাউকে বসতে বললেন না, ভাইয়া কাউকে বসতে বললেন না, যার দিল লাগবে বসবে, সমস্যা নেই। আল্লাহ চাইলে সবাইকে কোটিপতি বানাতে পারতেন, কিন্তু বানানে সেটাও আল্লাহর হিকমত। সুবহানাল্লাহ। সবাই যদি বিলিয়নার মিলিয়নার হতো, আজকের মাহফিলটা হতো না। আজকের মাহফিল, এই রাস্তার মধ্যে যে একটা বড় জ্যাম জ্যাম হইসই আওয়াজ, সেটা শুনতেন না। দোকানের মধ্যে যে এক দোকানদার আরেক দোকানদারের সাথে পরিচয় সম্পর্ক হতো না। লাইট জ্বালানোর মতো মানুষ পেতেন না।
মাইক লাগানোর মতো মানুষ খুঁজে পেতেন না। মাইকওয়ালারা আপনি ডাকলে ও বলতো তুই আয়ের আইন লাগা। বুঝতে পারছি। এবার আমাদের কাজের জন্য বিভিন্ন প্রফেশনের মানুষের দরকার আছে না নাই? যতটুক বান্দার দরকার আল্লাহ সেই কাজের প্রতি বান্দার অন্তরে ভালোবাসা ঢুকাই দিয়েছে। আমি মাইকওয়ালাকে চিনি না, কিন্তু আমার কথার সাথে তিনিও একমত হবেন। ওনাকে যদি প্রশ্ন করি, ভাই আপনি ক্যামেরাওয়ালা হলেন না কেন? না নো, আমি বালা বুঝি। কথা বলেন একটু। লাইটওয়ালাকে জিজ্ঞেস করলাম, ভাই আপনার কাজ তো কারেন্টে হাম ভাই উল্টা লাগে, এত কষ্টের কাজ, রিক্সের কাজ নেওয়ার দরকার কি? আপনি একটু আইসা মাইকওয়ালার কাজ করেন। আর গান আল্লাহ বালা আছে। আল্লাহ প্রত্যেকটা মানুষকে আপন আপন কাজের প্রতি ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন। কেউ স্বপ্ন করে, ইচ্ছা করে আমি ফিউচারে মুসি হব, কেউ নাই। তাহলে এতগুলো মুসি আসলো কোন জায়গা থেকে? সুবহানাল্লাহ, আর একটু জোরে বলা যাবে? এবার বলেন, আমাদের ড্রেন পরিষ্কার করার দরকার আছে না নাই? কেউ কি স্বপ্ন দেখে ফিউচার প্ল্যানিং, এম ইন লাইফ জিজ্ঞেস করলে কি বলে, স্যার আমি বড় হয়ে একটা ড্রেন পরিষ্কারকারী হব? এমন তো কেউ বলতে শুনি নেই। এতগুলা ড্রেন পরিষ্কারকারী আসলো কিভাবে? বলে আল্লাহ তাআলা বলে যে তোমরা মনে করো তোমরা সাজাচ্ছ, নয় নয় নয়, আমি তখনও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। তখনও তোমাদের যত্ন নিয়েছি, এখনো নিচ্ছি, ভবিষ্যৎ পর্যন্ত নিব। সুবহানাল্লাহ। ও বান্দা, তোরা মনে করতেছস তোরা করতেছস, সব আমি আল্লাহ করতেছি। আর একটু জোরে বলেন। আমার কথার সাথে হয়তো আপনারা অনেকেই দ্বিমত মনে করতে পারেন, তারপরেও আমি বলে যাই। আমার দৃষ্টিতে সবচাইতে দামি, সবচাইতে সম্মানের, সবচাইতে গুরুত্বপূর্ণ প্রফেশন হচ্ছে কৃষক। সবচাইতে সম্মানী। একটা গার্মেন্টসের মালিককে যে সম্মান দেওয়া হয়, ওই সম্মানটা কিন্তু একজন কৃষক পাচ্ছে না। অথচ ওই কৃষক মাঠে না নামলে, আমি কি বুঝাতে পারছি কথা? অথচ আপনি দেখেন আমরা কেমন অমানুষ, ওই সবচাইতে সম্মানী পেশাটার মানুষটাকে আমরা সবচাইতে নিকৃষ্ট মনে করছি। যেখানে আমার দৃষ্টিতে প্রত্যেকটা দেশে ভিআইপি ক্যাটাগরির মধ্যে কৃষকদেরকে রাখা উচিত। আর একটু জোরে বলতে হবে, ঠিক কিনা? কারণ আমাদের দৈনন্দিন যে খাবার চাহিদা, সেটা কৃষকরা মাথায় না নামলে কখনো দান হতো না। ডাল না হলে চাউল হতো না, চাউল না হলে কখনো ভাত হতো না। কিন্তু আমরা সেই মানুষদেরকে সম্মানের মতো সম্মানের জায়গায় পৌঁছাতে পারি নাই। বরঞ্চ তাদেরকে আমরা আন্ডার এস্টিমেট করি, তাদেরকে আমরা অবহেলা করি। কৃষকের ছেলে, কৃষকের মেয়ে বললে কেউ আর বিয়ে করতে চায় না, অথচ তারাই হওয়া দরকার সমাজের সবচাইতে সম্মানী ব্যক্তিত্ব। আর কৃষিকাজ এটা এমন একটা কাজ, যে কাজটা আল্লাহর টপ টপ লেভেলের প্রিয় বান্দা নবী রাসূলুল্লাহ পর্যন্ত এই কৃষিকাজকে পছন্দ করেছে। পৃথিবীর প্রথম কাজ কৃষিকাজ। সুবহানাল্লাহ। প্রফেশনাল যত কাজ আছে, অফিসার ছিল না, কৃষিকাজ ছিল। সুবহানাল্লাহ, একটু জোরে। রিকশার ড্রাইভার ছিল না, কৃষিকাজ ছিল। ড্রাইভার শব্দ ছিল না, কৃষিকাজ ছিল। পৃথিবীর সবচাইতে প্রবীণ প্রাচীনতম কাজ হচ্ছে কৃষিকাজ। এবার ইমান আমানে বলেন, আমরা কি সত্যি ওনাদেরকে সে সম্মান দিতে জানছি? আমাদের সামনে আসলো, দূরে বসো, কৃষক। এই যারা নালা পরিষ্কার করে, ওরা যদি 2টা মাস নালা পরিষ্কার বন্ধ করে দেয়, এবার সে প্রফেশনের প্রতি ওনার ভালোবাসা ঢুকাই দিলেন কে? এবার আল্লাহ আমাদের থেকে কি চাচ্ছেন, এটাও তো আমাদের বুঝতে হবে। রব বলে যে তোর যে ভাইকে ড্রেন পরিষ্কার করতে দেখছিস, আমি আল্লাহ চাইলে তাকে দেশের প্রধানমন্ত্রীও বানাতে পারতাম, কিন্তু আমি তাকে এই জায়গায় দিয়েছি তোর কল্যাণের জন্য। তুই যখন তাকে অপমান করস, এটা আমি আল্লাহর কাছে বড় কষ্ট লাগে, কারণ আমি তাকে বানিয়েছি তোর উপকারে। ওই বান্দাটারে তুই বানাস নাই, আমি রব বানিয়েছি। আর আমার কোন বান্দাকে কে অপমান করে আমি রব সইতে পারি না। সুবহান। তার একটা বাস্তব প্রমাণ, আপনারা নিজেরাও হয়তো আমার সাথে একমত হবেন। ওই অনেকে কথা বলার জন্য তুতলায় কথা বলে না, বলেন না একটু? যারা তোতলাকে তোতলায়, কিছুদিন পরে দেখবেন যে সে নিজেও, দেখছেন এরকম? দেখলে আওয়াজ দেন না রে ভাই। একজন তোতলাকে কেউ যদি থেতলায় ভেঙ্গা করে, কিছুদিন পরে দেখবেন যে সেও, কিরে
রব বলে যে তার থুতলায় কথা বলাটা আমার পছন্দ, তুই তারে ব্যঙ্গ করলি কেন? আমার বান্দার যাকে যেমন দেখার ইচ্ছা আমি তাকে তেমন দেখবো, তেমন রাখবো। এটা আমি আল্লাহর ব্যাপার। আর আমি আল্লাহর ব্যাপারে কেউ ইন্টারফেয়ার করুক, আমি রব সেটা পছন্দ করি না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আজকে থেকে কাউকে মোটা বলবেন, লম্বা বলবেন, বাইটটা বলবেন, কালা বলবেন, নাক বোসা বলবেন, তারপর অসুন্দর বলবেন, চুল কালা চুল বাইটটা সেগুলা বলবেন, অধিকার আমাদের। যেটা বলেন অধিকার আমাদের। কে কেমন? উত্তর একটাই, যে বান্দাকে রবের যেমন দেখতে পছন্দ হয়েছে রব তাকে তেমন বানিয়ে দিয়েছে। সুবহান। আপনি মানুষের ক্যাটাগরির মধ্যে দেখবেন তিনটা রং বেশি পাওয়া যায়। একটা হচ্ছে ফর্সা অতি, আর একটা হচ্ছে অতি কালো, আর একটা হচ্ছে শ্যামলা। নমাতেকা কালার। যদি একটু পশ্চিমের দিকে যান সাদা সাদা, একটু আফ্রিকার দিকে যান কালা কালা, আর অলদি মাঝখান দি। কথা বলেন না কেন? কখনো ভেবেছেন এই কালার গুলো এমন কেন? হাই হাই হাই। মনে রাখবেন আমার ইমানি ভাইয়েরা, আল্লাহ তাআলার প্রত্যেকটা কাজে নিখুঁত নিখুঁত কিছু হিকমত আছে। কারো বিয়ে হচ্ছে তাড়াতাড়ি, এটার মধ্যেও হিকমত আছে। কারো বিয়ে হচ্ছে না দেরি, এটার মধ্যেও হিকমত আছে। কারো বাচ্চা হয়েছে তারও হিকমত আছে, কারো বাচ্চা হচ্ছে না তারও হিকমত আছে। সবকিছু মেজারমেন্ট নিয়ন্ত্রণ করেন কে? আল্লাহ আমাদেরকে একটু আল্লাহর উপর তাওয়াক্কুলটা বাড়ানোর তৌফিক দান করুক। নবীর মহাব্বত দিয়ে অন্তর সাজাই ঈমানটাকে আরো আলোকিত করার আল্লাহ তৌফিক দান করুক। আর একটু জোরে বলেন। এবার আসুন ওই কথায় ফিরে যাই যেখানে আপনারা ছিলেন। লাভ চায় কিন্তু একটু নিব না, ক্ষণস্থায়ী নিব না। এবার বলেন লাভ চাই কারা? আমরা কি পশু নাকি পাখি না মানুষ? জোরে বলেন না। সুখ কাদের দরকার? একটু সবাই বলতে হবে সুখ কাদের দরকার? এবার জান্নাত কি সুখের নাকি অসুখের? তাহলে আপনি যদি চিরস্থায়ী সুখ চান জান্নাত আপনাকে নিতে হবে। এটা চিরস্থায়ী, ওই আপনি যেটা বলেছেন চিরস্থায়ীটা চান, এটা হচ্ছে জান্নাত। একটু চান না বেশি? জোরে বলেন না। ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? তাহলে নিতে হবে কি? আর একটু হাসতে দিবেন কে? এবার আল্লাহ কাকে জান্নাত দিবেন? আল্লাহ জান্নাত বানিয়েছেন গরুর জন্য, পশুর জন্য, পাখির জন্য, কাদের জন্য? এই কথাটা একটু বোঝার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা চিরস্থায়ী সুখের জায়গা জান্নাতটা বানিয়েছেন এই মানুষের জন্য। এবার আমি যদি চাই চিরস্থায়ী সুখটা আমার হোক, তাহলে আমাকে হতে হবে কি? মানুষ। বলেন আমাদেরকে হতে হবে কি? আবার বলছি কথাটা একটু বুঝবেন। চিরস্থায়ী সুখের জান্নাতটা যদি আমরা চাই আমাদেরকে হতে হবে কি? কারণ রব দিবেন জান্নাতটা কাদেরকে? এবার মানুষ কাকে বলে, অমানুষ কাকে বলে, এটার এই পার্থক্যটা বুঝতে পারলেই অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। এবার আমি কিছু প্রশ্ন করব, আপনারা আমাকে উত্তর দিবেন। জান্নাত কি মানুষের জন্য না অমানুষের জন্য? আমরা কোথায় যেতে চাই? চিরস্থায়ী সুখ কোথায় পাবো? জান্নাতে। এবার আসুন, যেই সন্তান মা বাবার সাথে চোখ রাঙ্গায় কথা বলে, মানুষ না অমানুষ? আপনারা যেটাই বলবেন আমি সেটাই বলবো। যে সন্তান মা বাবার সাথে চোখে চোখ রেখে চোখ রাঙ্গিয়ে বেয়াদবের মতো কথা বলে, মানুষ না অমানুষ? যে বড়দের সাথে বেয়াদবি করে, মানুষ না অমানুষ? যে ছোটদের উপর জুলুম করে, আপনার দৃষ্টিতে সে মানুষ না অমানুষ? যে যৌতুকের নাম দিয়ে বউয়ের গায়ে হাত তুলে অত্যাচার করে, আপনার দৃষ্টিতে সে কি মানুষ না অমানুষ? আর একটু জোরে বলতে হবে। যে দুনিয়াকে দেখানোর জন্য কাবিনের আধিক্যতা দিয়ে মেয়ের নামে এরকম করে একটা দর কষাকষি ব্যবসা করে, এরকম একটা সিচুয়েশন দাঁড়িয়ে পুরুষদের জন্য বিয়ের জন্য কষ্ট করে বিষয় দাঁড় করিয়ে দেয়, দেখি মানুষের পর্যায়ে না অমানুষের পর্যায়ে? সিন্ডিকেট করে করে মানুষের লাগানের বাইরে দাম বাড়িয়ে দেওয়া, জিনিসের দাম, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়িয়ে দেওয়া, আপনার চোখের দৃষ্টিতে মানুষের পর্যায়ে না অমানুষ? আর একটু জোরে বলতে হবে। মানুষের জায়গা দখল করা মানুষ না মানুষ? দেওয়াল তোলার সময় 1 ইঞ্চি ভিতরে গেলে জোরে বলেন না। রাস্তা বন্ধকারী, পানি বন্ধকারী, খাবার বন্ধকারী,
পিন লাগাই লাগাই সম্পর্ক যারা নষ্ট করে, বনি দিয়ে বিয়ে যারা ভেঙে দেয়, টানার পর যারা টানা দেয়, মানুষের অন্তরে যারা আঘাত দেয়, আরো জোরে জোরে বলেন না, অন্যের কষ্টের কারণ যারা হয়। ঠিক আছে, সবাই একমত? এবার বলেন এই সমস্ত বদ অভ্যাস আমাদের ভিতর আছে না নাই? এবার আপনারা সিদ্ধান্ত নেন, আমরা কি মানুষ না মানুষ? আমি শুনি নাই, আপনারা বলেন। আমার সব ইমানি ভাই আওয়াজ দিতে হবে, একটু বলেন, আরো জোরে বলেন। আল্লাহ জান্নাত বানিয়েছেন মানুষের জন্য, আমরা এখনো অমানুষের লিস্টিতে। লাগছে নি ফেস? লাগছে নি ফেস? লাগছে নি ফেস? জোরে বলেন না। আমরা চাই চিরস্থায়ী সুখ, জান্নাত। রব বলে যে দিব মানুষ হোক, ওমাই তো লিস্টিত মিলে যে অমানুষ তাই গে। আমি সর্বমহলের ভাইদের মনোযোগ আকর্ষণ করছি, ইসলাম যতটুক জানা দরকার তার চাইতে বেশি ডিমান্ড ইসলাম বুঝতে হবে। কখনো ভেবেছেন ফজরের নামাজ 4 রাকাত কেন, জোহর কেন 12 রাকাত, আসর কেন 8 রাকাত? বাবার টাইম হয় নাই। কখনো ভাবি নাই ফজর জোর কেন, জোহর জোর কেন, আসর জোর কেন, এশা জোর কেন, মাগরিব কেন বেজোর হলো? ভাবি নাই, বাবার টাইমে নেই আমাদের। আপনি যেটা চাচ্ছেন সেটা দিবে কে? তো ওনাকে তো একবার জিজ্ঞেস করতেন কি করলে তুমি খুশি হবা। বউকে জিজ্ঞেস করছি, ছেলে মেয়েরে জিজ্ঞেস করছি কি করলে তুমি খুশি হবা, কিন্তু ওনাকে একবারও জিজ্ঞেস করিনি। বললা কি করতাম বলো না তুমি খুশি হবা। আমার সে ক্যাপাবিলিটি নাই তোমাকে খুশি করার, তারপর আমি চেষ্টা করব যদি আমি জানতে পারি। প্রশ্ন করার সুযোগ, সময়, চিন্তা ভাবনা আমাদের কখনো হয়। এবার আমি আমার জীবনের অঙ্ক কষবো, আপনি আপনার জীবনের অঙ্ক কষে একটু টোটাল হিসাবটা মিলাই বলেন তো আমরা কি লাভে আছি না লসে আছি? অথচ এতদিন মনে করছি আমি সাকসেস, জায়গা দখল করে আমি মনে করছি আমি জিতে গেছি। একটু জোরে বলেন না। অন্যকে দাবিয়ে মুখের হাসি ছিনে আমি মনে করেছি আমি সুখী। ঘরে ঢুকে দেখি আমার বউ আমার 2 পয়সার দাম দেয় না, আমার সন্তান আমার কথা শুনে না, আমার চাইতে বড় অসুবিধা নাই। অন্যকে তো দাবাই গলা চিপে ধরে মেরে ফেলতে পারছেন, নিজের সন্তানকে তার গলা চিপে ধরে মারতে পারবেন না। কর্মচারীকে তো গাদ ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন, কিন্তু ছেলেকে মেয়েকে তো ধাক্কা দিয়ে বের করতে পারবেন না। এবার টোটাল অঙ্ক মিলান, আমি তো লস, আপনারটা জোরে বলেন না। আমি জিরো, আপনি জিরো। আর জিরোওয়ালা কখনো জান্নাতে যেতে পারে? লাগি না ফেস 5 জন হদ্দে লাগি, আর কোন জান্নাত পাইবেলেই ভাঙলার কেন লাগি না ফেস? শান্তি লাইব না, শান্তি লাইব না, নলাইব বুঝছো? এ বললো হজ্জ করে এর হদ্দে শান্তি লাগবে না। আচ্ছা বইবেন নাম শান্তি বাংলার কেন? হে আল্লাহ হদ্দে নলাইব, আল্লাহ আর একখানা বুঝত। আমি নিবে এত আস্তে করে হইন দে আল্লাহ আর একখানা সমাজ দান করক। উনন বুদ্ধি করে হাম গললে 10 বছর হাস 1 বছর হয় না? আর সিডিং বাসা থাকা হতো আছে, হয়তো ফইর আছে, মাছ আছে, জাল মারলে পাইতেন। যোগ বুঝি 5 জন সিরেঙ্গে আছে আর বেগুন রোহিঙ্গে বইতে কি ভাঙলার কেন? যোগ বুঝি তুই যদি অবদ্ধা যোগ বুঝি হোম মারিত তারো এনে বউ তার ভাই কল আছে বড় বড় মাছ ধরিনে গ্রামত গেলে কিছু জিনিস লই এরম বিলে যাইতে লাইক নাই কিছু নাই, 1 কেজি মাছ ধরি 40। অবদ্ধা মেডির ভিতর মাছ দেইলি কেন? কি মনে হয় জুজো তুই আরে ইনক ইউনিভার্সিটিতে শিখে এসছি না। মনে রাখবেন, আমার কথা আপনি দ্বিমত পোষণ করলেও করতে পারেন, তবে বলে যায় এই পৃথিবীতে মূর্খ বলতে আসলে কিচ্ছুই নাই, কেউ নাই। আবার মূর্খ বললে সবাই মূর্খ, এই কথাটা মনে রাখবেন। পৃথিবীতে মূর্খ বলতে কেউ নাই, প্রত্যেকটা মানুষ আল্লাহ প্রদত্ত কিছু কিছু জ্ঞানে বিশেষত্ব। আপনাদের পরিচিতির মধ্যে এমন কিছু মানুষ আছে গরু দেখলে কয় মন হবে, অথচ আমার দাদারে যদি একটা সিগনেচার দিতে বলেন। আবার কিছু কিছু মাথা মোয়ালা আছে আপনাদের ব্যবসার মধ্যে, ওই ব্যবসা ইয়ঙ্গর লাভ করবে, দাদার কথা ধরে নাতি করে ফেলছে, ওমা দেখেছে বরাবর লাভ। এবার নাতি আসছে দাদার কাছে, দাদা
হন ভার্সিটিত ফুজ্জু দে ভার্সিটি কি ও দাদা আমি তো বহুত লাভ করি ফেলাই 5 লাখ ইয়া 10 লাখ আর অটোগ্রাফ দাও না অটোগ্রাফ কি মানে আর একখানা সম্মান সাইন দিতে এই দিন নু বুঝি টিপসই ফাইলে ল দাদা আমি মেজারমেন্টের ছাত্র আমি ইকোনমিক্সের ছাত্র আমি ব্যবসায়ী পরিধির ছাত্র আমার মাথায় দললো না তোমার মাথায় দললো কেমনে কিছু দুনিয়ার থেকে আসে কিছু রব থেকে আসে আর রব কখনো কাউকে খালি হাতে দেয় না সবাইকে দেয় সবাইকে কেউ নিতে জানে কেউ জানে না কেউ ধরে রাখতে জানে কেউ ধরে রাখতে জানে না কমতি আমাদের রব দেওয়ার মধ্যে কোনো কমতি হয় না সুবহানাল্লাহ কি একটু বলা যাবে আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ হৃদয়ের জানালাটা খুলে দাও না হৃদয়ের জানালাটা খুলে দাও না প্রভুর প্রেমে মন সাড়া দাও না বান্দা প্রভুর প্রেমে মন বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান সৃষ্টি তারই এই নিখিল জাহান সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ রবে সবে দিওয়ানা প্রভুর প্রেমে মন সাড়া দাও না সবাই কি আওয়াজে হৃদয়ের মাশাআল্লাহ প্রভুর প্রেমে মন একবার আস্তে করে বলেন মারহাবা এবার অঙ্ক মিলনের দরকার আছে না আজীবন যেহেতু থাকতেন না মিলে চেষ্টা হইলে গড়ি না চাই ফাইলে ফাইলাম না ফাইলে নাই অন্তত মরিবার সময় তো চেষ্টা করছিলাম চেষ্টা করি ফেল গেলেও মনের বুঝদন যায় আমি চেষ্টা করছি আর ওনারা ভালো করে জানান যে ছাত্র চেষ্টা করে ফেল গেলেও সারা হনদিন এবারে নমারে ক্যা হ্যাঁ ছাত্র তো চেষ্টা করছি একবার হন আলহামদুলিল্লাহ আমি ওনারা বেশি হষ্ট দিদি বুঝিস আর আত্মন দরকার আমাদের জন্য দরকার চিরস্থায়ী জান্নাত দিবেন কে জান্নাত বানালেন আল্লাহ কাদের জন্য মানুষের জন্য আমরা আমাদের দিকে যখন তাকালাম অন্যের দিকে চোখ ফিরে নিজের দিকে যখন তাকালাম আয়নাতে নিজের চেহারা দেখলাম নিজেদের অতীত কর্ম সব বেশি যখন উঠলো আমি আমার জ্ঞানে আপনি আপনার জ্ঞানে এতটুকু সিদ্ধান্ত নিলাম আমরা মানুষ হতে পারি নাই আমরা এখনো অমানুষের দলের মধ্যে রয়ে গেলাম জেনে হোক না জেনে হোক বুঝে হোক না বুঝে হোক ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক কারণ ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা আল্লাহ যাদেরকে বলেছেন ওই কোয়ালিটি এখনো আমার মধ্যে আমি অর্জন করতে পারি নাই সুতরাং এতটুক সিদ্ধান্ত হয়তো আপনারাও আমার সাথে একমত পোষণ করবেন জান্নাত পাওয়া তো দূরের কথা জান্নাতের গ্রান পাওয়ার যোগ্যতাও আমাদের মধ্যে নাই জান্নাতের গ্রান পাওয়ার সুযোগও আমাদের মধ্যে নাই এত অন্যায় এত অপরাধ এত গুনাহ আমরা করতে 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 নিজেদের সে রাস্তাটাকে বন্ধ করে দিয়েছি এবার বান্দা বলে মওলা আমি জান্নাত চাই সুবহানাল্লাহ বলেন আর একটু জোরে সব বান্দা বলে মওলা আমি চিরস্থায়ী সুখটা চাই জান্নাত চাই রব বলে যে আমি বানাইছি তো তোদের জন্য আমি তো জান্নাতটা ফেরেশতার জন্য বানাই নাই তোদের জন্য বানাইছি এবার রব বলে বান্দা যদি জান্নাত চাও মানুষ হও আল্লাহ আমি অমানুষ সেটা আমি বুঝতে পারছি এখন মানুষ হব কিভাবে মানুষ হব এবার আপনারা যেটা বলেন সেটাই বলি পড়ালেখা করো মানুষের মতো মানুষ হও এটাই তো কথা পড়ালেখা করো মানুষের মতো মানুষ হও ওই কোটেশনটাকেই কোট করছি উলামায়ে কেরামের দোয়া মুরব্বিদের দোয়া পড়ালেখা করো মানুষের মতো মানুষ হও জান্নাত দিবেন আল্লাহ মানুষকে চাচ্ছি আমরা তাহলে হতে হবে মানুষ এবার রব বলে যে তোমরা পড়ালেখা করো আল্লাহ পড়ালেখা করার জন্য তো একটা বিদ্যালয়ের দরকার
রব বলে যে তোমাদেরকে অমানুষ থেকে মানুষ বানানোর জন্য আমি একটা বিদ্যালয় দান করলাম, ওই বিদ্যালয়ের নাম ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ওই বিদ্যালয়ের নাম ইসলাম। এবার বলেন অমানুষ থেকে কি হতে চাই? মানুষ হতে গেলে কোথায় যেতে হবে? বিদ্যালয়ে। কোথায় যেতে হবে? এবার বিদ্যালয়ের নাম, বিদ্যালয় যদি থাকে আমাদের এখন কিসের দরকার বলেন না, জোরে বলতে হবে। আল্লাহ পাক বলে যে আমি কিতাব নাজিল করে দিলাম কোরআনুল কারীম, তাহলে বিদ্যালয়ও পেলাম, বইও পেলাম, এবার দরকার, জোরে বলেন না, এবার দরকার বিদ্যালয়ও পেলাম, বইও পেলাম, এবার দরকার। এবার আল্লাহ তাআলার কাছে আমরা যখন আবেদন করলাম মাওলা বিদ্যালয়ে পেয়েছি, কিতাবও পেয়েছি, তো পড়ানোর জন্য তো শিক্ষকের দরকার। এবার আল্লাহ তাআলা বলে তোমাদের জন্য আমি একটা শিক্ষক নিযুক্ত করেছি, যিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। সেজন্য নবীজি হাদিসে পাকের মধ্যে বলেছেন বুইস্তু মুআল্লিমান, আমার রব আমাকে শিক্ষক বানিয়ে পাঠিয়েছে। আর একটু জোরে বলা যাবে? তাইলে বিদ্যালয় পেলাম, কিতাব পেলাম, শিক্ষকও পেলাম, এবার কাদের দরকার? জোরে বলেন, জোরে বলেন, আরো জোরে। ছাত্র তো নাই, বিদ্যালয় তো ছাত্র, এবার বলেন দোষ বিদ্যালয়ের, এবার বলেন দোষ কিতাবের, এবার বলেন দোষ শিক্ষকের, এবার আওয়াজ দিয়ে বলেন তো দোষটা কাদের? নিজের পায়ে নিজে। এবার বলেন আমরা চালাক, হ্যাঁ তো গাদা কেন না হন না চাই, আমরা কি চালাক না গাদা? সত্যিকার বলেন আমরা কি চালাক না গাদা? আমরা চালাক হতে পারি, যারাই চালাক বুদ্ধিমান তারাই জান্নাত অর্জন করেছে। আমার ভাই বলেছেন আলোচনার মধ্যে সিদ্দিক আকবরের কথা, বলেন না সুবহানাল্লাহ। এবার আসুন টোটাল বিষয়টা মিলার চেষ্টা করি। জান্নাতে যেতে গেলে মানুষ হতে হবে, হয়ে আছে অমানুষ, জোরে বলতে হবে ঠিক কিনা? এবার আপনারা বলেন দিন দিন কি শিক্ষার হার কমতেছে না বাড়তেছে? দিন দিন কি গোল্ডেন এ প্লাস কমতেছে না বাড়তেছে? দিন দিন কি সার্টিফিকেট কমতেছে না বাড়তেছে? দিন দিন কি টাকাওয়ালা কমতেছে না বাড়তেছে? দিন দিন কি মাটির ঘর বাড়তেছে না পাকা ঘর বাড়তেছে? সব দিকে বাড়তেছে, কিন্তু মানুষ অমানুষ হয়ে যাচ্ছে। বুঝাতে পারছি কথা? মানুষ হয়ে যাচ্ছে। আজকে ভাই ভাইয়ের কাছে নিরাপদ নেই, এমনও দেখা যায় মার কাছে সন্তান নিরাপদ নাই। কোন মানুষ? মনে রাখবেন আয়নার সামনে দাঁড়ালে যাকে দেখা যায় সেটা মানুষ নয়, ভিতরে একজন আছে, এটা মানুষ হলে এটা মানুষ হয়ে যায়। তাহলে বিদ্যালয় দরকার, ইসলাম পেয়ে গেলাম। এবার টোটাল বিষয়টা খেয়াল করেন, জান্নাত পাওয়ার কারা পেয়েছেন? আমার ভাই বলেছেন সিদ্দিক আকবর পেয়েছেন, আশারায়ে মুবাশশারা পেয়েছেন। কিভাবে পেয়েছেন? ওনারা কামা হক্কুহু, মানুষের মতো মানুষ হয়েছেন। এবার সিদ্দিক আকবরকে জিজ্ঞেস করেন মানুষ কিভাবে হলেন? বলে যে নবী মুস্তাফার স্কুলে পড়ে। সেজন্য আপনি যদি চান আপনার শেষ বয়সে সন্তান আপনাকে শ্রদ্ধার মতো শ্রদ্ধা করুক, তাহলে আপনাকে অবশ্যই আপনার সন্তানের নবীর স্কুলে পড়াতেই হবে, পড়াতেই হবে। এটার মধ্যে দ্বিতীয় কোনো অপশন নাই রে ভাই। আপনি একটু ঠান্ডা মাথায় বৃদ্ধাশ্রমে যারা মা বাবারা আছেন তাদের একটু লিস্টি করে দেখেন, বেশিরভাগ মা বাবা হচ্ছে সচ্ছল পরিবারের মা বাবা, হাই লেভেলের সন্তান চাকরি করে এমন প্রফেশনের মা বাবারাই বৃদ্ধাশ্রমে আছে। এবার আপনি বলেন এই শিক্ষার হার বাড়লো নাকি সার্টিফিকেট বাড়লো? আপনি নিজের প্রশ্ন নিজেকে করেন। সার্টিফিকেট বেড়েছে, শিক্ষার হার বাড়েনি, শিক্ষার হার বাড়েনি। সিদ্দিকে আকবরের আমলে গোল্ডেন এ প্লাস ছিল না, কিন্তু এমন শিক্ষা পেয়েছে 2023 সালও সারা বিশ্বের মানুষ ওনার নাম নেওয়ার আগে হযরত বলে সম্মান দিচ্ছে, পরে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে সম্মান দিচ্ছে। এটা কেমন শিক্ষা? মনে রাখবেন একটা ব্রেইনের শিক্ষা আর একটা শিক্ষা। কাজ হচ্ছে এটা নিয়ে, এটার কাজ বাদ দিয়ে দেওয়া হয়েছে। এবার কোরআনকে সামনে রেখে জিজ্ঞেস করেন, ও কোরআন, আমি এখন কিভাবে আমার সন্তানকে মানুষ বানাবো? দুনিয়াটাও ঠিকই থাকতে হবে, যেহেতু দুনিয়াতে টিকতে গেলে সার্টিফিকেটের দরকার। আবার আমার ভিতরটা আলোকিত করতে হবে যেন আমার বুড়া বয়সে যেন আমি সেবা পাই। এখন কোরআন বলে দুনিয়ার জন্য এটা কাজ করাও,
আর সন্তানের আদব ভালোবাসা পাওয়ার জন্য এখানে কাজ করা। সুবহানাল্লাহ। তো এটার বিদ্যালয় তো পেয়ে গেলাম। এটার বিদ্যালয় কোথায়? কোরআন বলে ওয়াকুনু মা'আস সাদিকিন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলা যাবে? এবার শুনেন, একদিনে কোনো কিছুই হয় না, কিন্তু চেষ্টা করলে কখনো ফেল হয় না। এখানে একটা মজার বিষয় কি জানেন? আপনি কোনো কাজ নিলে পরিপূর্ণ কাজ বুঝাই দিতে না পারলে আপনাকে বেতন দিবে না, কিন্তু রবের দরবারে একটু সিস্টেমটা ভিন্ন। এক সেকেন্ডের জন্য কেউ যদি রবের জন্য কিছু করে ব্যয় করে, সেটার বেনিফিটও সে পাবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে, আর একটু জোরে। এই যে আপনি সুবহানাল্লাহ বললেন এক সেকেন্ড, এটার বেনিফিট আপনি পাবেন। বেশি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকিরগুলো করার চেষ্টা করবেন। জান্নাতের বাগানের মধ্যে আপনার জন্য গাছের বাগান হয়ে যাবে। আল্লাহর জন্য যে যাই করে, বিশ্বাস করেন এক সেকেন্ডের এক বালি কাজ, এটাও আল্লাহ ব্যর্থ হতে দেয় না। রব বলে যে আমার বান্দা এটা আমার জন্য করেছে। একজন আল্লাহর ওলি রাস্তার পাশে গাছতলায় বসে থাকতো। তো পাগল মানুষ দেখলে তো অনেকে অনেক কথা বলে, টিটকারি মারে, অপমান করে, আছে না? দেখেন আল্লাহর বান্দা, কোনো সমস্যা? কোনো সমস্যা? কখনো মাহফিলে এসে এরকম হাসাহাসি করেন না, হ্যাঁ, আমার অনুরোধ। ওই আল্লাহর বান্দা রাস্তা দিয়ে যত মানুষ হেঁটে যেত সবার জন্য দোয়া করত। সুবহানাল্লাহ। তো কিছু কিছু মানুষ হয় না যে ওই পাগল দেখলে লাড়তে চেষ্টা করে, কষ্ট দেওয়ার চেষ্টা করে, আজাইরা কোনো কাম নেই। তো ওনাকে যদি কেউ কষ্ট দিত, সাথে সাথে উনি সিজদায় পড়ে যে কষ্ট দিয়েছে তার পক্ষ হয়ে রবের কাছে ক্ষমা চাইতো, কান্না করে বলছে। একটু ভাবেন শান্তিটা আসলে কোথায়, কি কেমন হলে শান্তিটা পাওয়া যায়? যে কষ্ট দিয়েছে তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতো কান্না করে করে, আল্লাহ মাফ করে দাও না, মাফ করে। কারণ সবাই জানে আল্লাহ নিজের হক মাফ করলেও বান্দার হক মাফ করে না। 1 কোটি বছরের নামাজ আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে, কিন্তু বান্দার থেকে যে 1 টাকার হক খেয়েছে, কিংবা কথা দিয়ে কষ্ট দিয়েছে, কিংবা ঠেস মেরে কথা বলেছে, এটা যদি বান্দার অন্তরে আঘাত থেকে যায়, এটা আল্লাহ মাফ করবে না যতক্ষণ না বান্দা মাফ না করে। এবার একজন ওনাকে জিজ্ঞেস করছেন, হুজুর কেউ আমাদেরকে আঘাত দিলে আমরা 10টা দিই, সুবহানাল্লাহ, আপনি সহ্য করে আছেন কিভাবে? কেউ আমাদেরকে একটা কথা শোনালে আমরা 10টা শোনাই, কেউ আমাদেরকে একটা আঘাত দিলে 10টা আঘাত দিই। নাউজুবিল্লাহ। আপনি ওনার জন্য দোয়া করছেন কেন? উনি যে উত্তরটা দিয়েছেন একটু মনের কান দিয়ে শুনলে আমি খুশি হব। উনি বলছেন, আমি তার ক্ষতি কেমনে চাই যে আমার নবীর উম্মত। আমি তার দুশমন হতে পারি, সে আমার ক্ষতি চাইতে পারে, কিন্তু আমি তো চাইতে পারি না। আমি ওই উম্মতের ক্ষতি কেমনে চাইবো যে উম্মতকে জান্নাতে দেওয়ার জন্য, সুখে রাখার জন্য নবী রাহমাতুল লিল আলামিন শাহিন শাহ বাদশা হওয়ার পরও গরিবের জিন্দেগিকে আপন করে নিয়েছেন, মেরাজে যাওয়ার পরও আবার ধরাতে ফিরে এসেছেন, রব্বি হাবলি উম্মতি বলে আজীবন কান্না করেছেন। ওই নবীর চোখের পানির কারণ তো আমি হতে পারবো না, আমি হতে পারবো না। আমি চাই না আমার কারণে কেউ হাসরের ময়দানে আটকায় যাক, আমি যেন নবীর দরবারে আসামি না হই, সেজন্য আমি আগে থেকেও মাফ করে দিচ্ছি, তার জন্য ক্ষমা চাচ্ছি। ওনারাই আল্লাহর বলি, ওনাদের এখানে শান্তি আছে। খিদা লাগলে কি করতে হয়? খাইলে কি বলে? সত্যি করে বলেন, আওয়াজ দিয়ে বলেন, কি খাইলে কি বলে? মানুষকে খাওয়াইলে বলেন না ভাইয়া, মানুষকে খাওয়াইলে শান্তি কি পেটে না মনে? মানুষকে খাওয়াইলে কি বলে? তার মানে আপনি কি বুঝলেন? অন্যকে খাওয়াইলে আপনার মনের শান্তি, অন্যের জন্য করলেই আপনার মনের শান্তি, অন্যকে হাসাইলেই আপনার মনের শান্তি, অন্যের জীবন সুন্দর করলেই আপনার মনের শান্তি দিবেন কে? এক কথাই বুঝেন, আপনি নিজের দায়িত্বে নিজের জায়গা থেকে অন্যের জন্য করবেন, ওনার আল্লাহ আপনার জন্য করবে। সিস্টেম এটাই। এবার আমরা বোকামি করলাম কি? সিস্টেম কি? অন্যের জন্য করব, ওনার আল্লাহ আমার জন্য করবে। আমরা সেই জায়গায় না গিয়ে অন্যেরটা নিতে গিয়ে সুখী থাকার জন্য। এবার বুঝতে পারছেন যে অন্যের জায়গায় খাইয়াও কেন সুখে থাকা যায় না? আপনি ওনার বান্দাকে কষ্ট দিয়েছেন,
ওনার আল্লাহ আপনাকে দিবেই। যেটাকে আমরা বলি অন্যের জন্য গর্ত করলে, একটু জোরে বলা যাবে? কেন বলা হয়? আচ্ছা, আপনি যদি একটা গর্ত করেন ডান পাশে, আপনি কি জীবনে ওই রাস্তা দিয়ে যাবেন? কারণ আপনি তো চিনেন, তাহলে গর্তে পড়বেন কিভাবে? রব বলে যে তুই যেদিকে কুরছস তার জন্য একটা আমি অন্যদিকে, তুই জানোস না, 3টা কুড়ে রাখছি। তোর থেকে মনে আছে যে কাঠগড়ের রোড, বদদারের রোড তো তোর কাছে মনেই নাই, গর্ত আছে বলে তুই জানোস না, কিন্তু আমি 3টা করে রাখছি। এবার বলেন, সুখে থাকতে গেলে প্রধান উপায় কি? অন্যকে সুখে রাখতে হবে। তো যারা ব্যবসায়ী ভাইয়েরা আছেন, 1 নাম্বার বলে 2 নাম্বার কাজ বেশি করবেন, শান্তিতে থাকতে পারবেন। 1 কেজি বলে আধা কেজি দিয়ে দিবেন, বেশি ভালো থাকতে পারবেন। অনেকে আছে খুব দ্রুত লাভ করে ফেলে, কি বেশি লাভ কেন? 1 নম্বর হয় 2 নম্বর দি কত লাভ, 5-20 লাখ লাভ হই না, নয় বলে না লাভ হয়েছে কি, কিন্তু লস। কিভাবে জানেন? উনি ব্যবসায়িক খাতে 5-20 আনছেন, আল্লাহ ওনার জীবনে এমন একটা সিচুয়েশন অন্যদিকে তৈরি করে দিছে, 1 কোটি। এবার 1 কোটি থেকে যদি 20 যায়, 80 লাখ টাকা লসে আছে। লাভ হতে হবে চতুর্দিকে, কথা বলতে হবে রে ভাইয়া, লাভ শব্দটা হতে হবে চতুর্দিকে। আমরা বোকামি করে একদিকে লাভ করতে গিয়ে 3 দিকে লস করে বসে থাকি। এবার টোটাল অঙ্ক টান দিলে লস। হালাল না হারাম? জোর হন না। ইয়ান দিয়ে যদি কিছু জিনিস কিনে আনি, ইয়ান হালাল হবো না হারাম হবো? ইয়ান যদি গোশ হিসেব পেলই, সুদ হিসেব পেলই, 2 নম্বর হিসেব পেলই, হারামত জিনিস দিয়ে কিনিলে ইনো কি? এবার ইন যে তাই করার লই যে ফর মাঝে তো হবো বাজার করি দ এত চইলে আনম ফরিব না, তো চইলে আনিরে বাত হবো না, বাতিন ফোয়া মাইয়া হেবো না, খাওয়ানোর পরে ফেরত যাবো না, ফেরত জানার পরে কিছু বাথরুম হবো না, কিছু পানি হবো না, কিছু বেসরাব হবো না, কিছু রক্ত হবো না, ওই হারামত টিয়া রক্ত কলবত যাবো না, এন্ডে ফ্যাঁস লাগিব না, মায়া উড়ি যাবো না। অনা মনে করতে লাগে না এটি ইন্ডিয়া না, আল্লাহ হয়তো তুই ইন্ডিয়া করতে যাই এরা ফুর হবে একদিন। সেজন্য আমি প্রথমে বলেছিলাম, একটা হচ্ছে জানা, একটা হচ্ছে বোঝা। আমরা জানাতে বেশি পণ্ডিত, বুঝার ক্ষেত্রে খুব মায়ের খেয়ে যাচ্ছে। আমি একটা কথা মনে প্রাণে বিশ্বাস করি, পাবো না কেন? যেখানে আমার রব রহমান। দিল দিয়ে শুনলে হয়তো বুঝতে পারবেন, শেষ ভালো যার সব ভালো তার আওয়াজ দিয়ে একটু বলতে হবে সুবহানাল্লাহ। আমরা পাবো না কেন? যেখানে আমাদের রব হচ্ছে রহমান। আমাদের কমতি কিসের? যেখানে আমাদের রব হচ্ছে গনি। আমরা অভাবে থাকবো কেন? যেখানে আমাদের রব কাদির। আর একটু জোরে বলতে হবে। আমরা অন্যের মুখাফেক্ষী হব কেন? আমাদের রব তো শাইয়িন কাদির। আমরা এত মন খারাপ করব কেন? আমাদের রব তো করিম। আর একটু জোরে। আমরা এত নিরাশ হব কেন? আমাদের রব তো গাফফার। আমরা এত ভয়ে থাকবো কেন? আমাদের রব তো সত্তার। আর সব কিছু মিলে আমরা তো নবী রাহমাতুল্লিল আলামিনের আল্লাহর হাবিবের উম্মত। পাওয়ার পার্সেন্টেজ তো আমাদের বেশি হওয়ার কথা। আমি আমার দোষে, আপনি আপনার দোষে সব হারিয়ে ফেলতেছি। আল্লাহ আমাদের সবাইকে নবীর আদর্শে জীবন গড়ার তৌফিক দান করুন। মনে রাখবেন, প্রত্যেকটি ক্রিয়ার একটি বিপরীত প্রতিক্রিয়া থাকে। ইন্ডিয়াতে যে গাছটা কাটা হবে, সেটার এফেক্টের শিকার আমি হব, আপনি হবেন, আমরা হব। আমরা যে নদীটা নষ্ট করতেছি, এটার এফেক্টের শিকার অন্য দেশ হবে। অর্থাৎ আপনার কারণে আমি আসামি, আমার কারণে আপনি আসামি। এক কথায় আল্লাহ তাআলা কারো উপর জুলুম করে না, বরং মানুষই নিজের উপর নিজে জুলুম করে। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝদান করুক। এবার বলেন, আমরা কি লাভে আছি না লসে আছি? একটু জোরে বলেন না, লাভে আছি না লসে আছি? এখন আমাদের দরকার কি? লস থেকে লাভে যেতে গেলে একটু ওভার পরিশ্রম তো লাগবেই। সেজন্য 5 ওয়াক্ত নামাজ কম্পালসারি করতেই হবে, তাহাজ্জুদ মাঝে মধ্যে পড়তেই হবে,
সোম বৃহস্পতিবারে মাঝে মধ্যে রোজা একটু কষ্ট হলেও রাখতে হবে, মাঝে মধ্যে একটু দান সদকা একটু বাড়াই দিতে, মানুষের সাথে মুস্কি হেসে কথা বলার অভ্যাস করে নিতে, সহ্য করার ক্ষমতা অর্জন করে নিতে, ক্ষমা করে দেওয়ার মতো সুন্দর মন অর্জন করে নিতে, এক কথায় মানুষকে সুন্দর জীবন দেওয়ার মতো সর্বোচ্চ চেষ্টা করতে, যদি ভালো থাকতে চান। এছাড়া দ্বিতীয় কোনো উপায়। আর এগুলা সবগুলা করতে বান্দা চেষ্টা করলে বান্দা দিবে কে? শয়তান। বলেন না, বান্দা দিবে কে? তো শয়তানের সাথে যুদ্ধ করার জন্য ইমানি শক্তি লাগবে না, সেই জায়গায় আপনাকে নবীর প্রেমের মহাব্বত দিয়ে অন্তরের ইমানটাকে শক্তি বানাইতে হবে, আল্লাহর উপর তাওয়াক্কুলটা বাড়াই দিতে হবে। বলেন সুবহানাল্লাহ। মনে রাখবেন ভাইরা, একটার সাথে একটা কানেক্টেড, একটার সাথে একটা। আমি কি বুঝাতে পারছি কথা? কষ্ট নিয়েন নাই তো আমার কথা? আপনি নবীর মহাব্বত দিয়ে আগে দিলটা সাজাই ফেলেন, বিশ্বাস করেন আপনি এখানে এমন কিছু প্রশান্তি পাবেন যেটা আপনি আগে কখনো ছোঁয়া পান নাই। সুবহানাল্লাহ বলা যাবে? আমার ভাই বলছে উম্মত দরুদ পড়লে নবী শুনে। কেমনে শুনে? আল্লাহ যেমনে শুনাই তেমনে শুনে। সুবহানাল্লাহ। আচ্ছা, ওনারা মাঝে মধ্যে হনমিককে বই তাইলে রাস্তা দিয়ে আঁটিলে ফিসুদি টাকি ফান লাগে না? না লাগে, ভালো লাগে কেন? মঙ্গল গ্রহ তো না সিদে মাঝে মধ্যে লাগে না? ফিসি ফিরে সাইড দিয়ে কেউ আর নাম দড়ি ডাকি দুনি। কি শুনেছেন আপনি? কি শুনেছেন? ডাকটা শুনেছেন? কে ডাকলো? আপনিও তো অনেক কিছু শুনেন। আচ্ছা, কষ্ট হচ্ছে না তো আপনাদের? অনেক সময় আপনাদের হয় কিনা দেখেন, কিছু একটা সিচুয়েশন আপনার সামনে ঘটছে, হচ্ছে, শুনছেন, আপনার মনে হবে এই একই ঘটনা আগেও কখনো আপনার সাথে হয়েছে। না? ইনুই ফানলার, ইনি তিল্লে হবো ফানলার, বরাবর ইল্লা হয়। আপনি এগুলো কি দেখতেছেন? মনে রাখবেন, জানার পরও কিছু জানা বাকি থাকে, বুঝার পরও কিছু বুঝা বাকি থাকে। একটা ছোট্ট বাচ্চা, সদ্য 3 দিন যার বয়স, কত বছর? সে প্রস্রাব পায়খানা কিচ্ছু চিনে? আগুন বরফ কিচ্ছু চিনে? জোরে বলেন না, চিনে? ঠান্ডা গরম কিচ্ছু জানে? খাবার শক্ত নরম কিচ্ছু বুঝে? কিচ্ছু জানে না। কারণ জানার মতো বুঝ। চিৎকার করে যখন কান্না করে সবাই কোলে নেয়, কান্না থামে না। একজনে কোলে নিলে কান্না হাসিতে রূপান্তর হয়, তিনি কে? এবার বাচ্চাকে কখনো প্রশ্ন করছেন দাদির কোলো তো কোল, নমাতেকা নানির কোলো তো কোল, শাশির কোলো তো কোল, সবাই তাদের করছে অ অ অ অ, কান্না থামে নাই। কিন্তু একজনে নিয়ে ও বলে নাই। বাচ্চাকে কখনো প্রশ্ন করছেন কি রে তুই চিনিলি কেন? সুবহানাল্লাহ না, সুবহানাল্লাহ এন্ডার আয়দন নি গরজাই হইউ সা এবারে আরেকখান আস্তে করে হনস ভাই সুবহানাল্লাহ বে এন ভাবে সুবহানাল্লাহ হন যেন শয়তানের গাল জুতার বাড়ি পড়ে। আরেকখানা জোরে জোরে